বন্ধুরা আজকে নতুন কায়দায় একদম কুমড়োর ফুরুলি বন্ধুরা, একদম নতুন ধরনের আর মশলা ফুরুলি, খুব মজা আসবে, মানে মুখরোচক হয়ে যাবে, একদম জমে যাবে। আজকে চলছে বন্ধুরা, আজকে সম্পূর্ণ নতুন ধরনের কায়দায় একটা রেসিপি, খুবই মজা আসবে আর টেস্ট ফ্যান্টাস্টিক হবে। হ্যাঁ, এই যে সাধারণ যে ফুলুরি হয় তার থেকে অনেক গুণ বেশি টেস্টি হবে, মজায় মজা হয়ে যাবে একদম কুমড়ো ফুলুরি। একদম এবার একটা আপনাদের ভেঙে দেখাই, এর মধ্যে কি আছে না আছে। সত্যি জবরদস্ত, একদম ভরপুর খেয়ে মজা আসবে বন্ধুরা। নতুন ধরনের এই ফুলুরি, আহা, সাধারণ ফুলুরি এর কোনো ধারে কাছেই নেই। এমনকি আমি সত্যি কথা বলছি, যদি আপনারা চপ দোকানে গিয়ে এমনকি আলুর চপও কিনে খান, তাকেও টক্কর দেবে এই ফুলুরি। আলুর চপ বন্ধুরা হেরে গিয়েছে এই ফুলুরি গাছ। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিটফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকের বানাতে চলেছি ফুরুলি। ফুরুলি তো আপনারা অনেকে অনেক রকম কায়দায় খেয়েছেন, কিন্তু আজকের বানাবো সম্পূর্ণ নতুন কায়দায়। এই কুমড়ো দিয়ে আজকে ফুরুলি বানাবো, টেস্টি হবে অসাধারণ। আপনারা সব বন্ধুরা বানাতে পারবেন, বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে। তা কীভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই ফুরুলিটা বানাবো পুরো মশলা, এই কুমড়ো ফুরুলি। চলে আসুন বন্ধুরা, একদম গরম গরম জমে যাবে আজকে ফুরুলি। কুমড়ো ফুরুলির জন্য আমরা দুজনে মিলে কুমড়ো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে কুটে সাইজ করে নেব। আর বন্ধুরা আজকে এই যে কুমড়ো দিয়ে যে ফুরুলিটা হবে না বন্ধুরা, একদম জমজমাট মজা মজা মিষ্টি কুমড়োর ফুলুরি। এটা হচ্ছে যে কুমড়োটা ছিল, এটা হচ্ছে 18 কেজি কুমড়ো থেকে কেটে দিয়েছি। 18 কেজির কুমড়ো। একটাও দানা নেই কেন? দানা নেই, দানা দোকানদার নিয়ে নিয়েছে। সেই জন্য মাঝে মাঝে আমরা গোটা কুমড়ো কিনি বন্ধুরা, শুধু দানা খাওয়ার জন্য। কুমড়ো বলে এই দানা উনি আবার এক্সট্রা বিক্রি করবে। হ্যাঁ হ্যাঁ, না ঠিকই বলেছে, বিক্রি হয় তো। অনেকে দানা শুধু কেনে, দানার অনেক কাজ রয়েছে। অনেকে খায় ওই দানাও, কিনতে পাওয়া যায় আলাদা। দেখুন বন্ধুরা, এবার এই যে কত সুন্দর দেখুন না, কুমড়োটা ভালো। হ্যাঁ, এবার এটাকে আমি দেখুন বন্ধুরা পিস পিস করে নেবো। বন্ধুরা আজকে চলছে একদম জমজমাটি রেসিপি, নতুন ধরনের একটা রেসিপি আজকে আমাদের, সম্পূর্ণ নতুন ধরনের কায়দায় রেসিপি বন্ধুরা, মজা আসবে। ফুলুরি অনেক রকমের হয়, কিন্তু আজকে হচ্ছে কুমড়ো ফুলুরি। হ্যাঁ, অনেক সময় কী হয় বন্ধুরা, দেখবেন দোকানে যেটা বিক্রি হয় বলে না, মানে বেগুনি বিক্রি, অনেক সময় কুমড়ো দিয়ে বানিয়ে দেয়, দেখবেন অনেকে কিন্তু পছন্দ করে, অনেকে ওটাই কিন্তু চায়, তাই না? অনেকে ওটা পছন্দ করে। আর এটা হচ্ছে সম্পূর্ণ মশলা যুক্ত ফুরুলি। হ্যাঁ, কুমড়ো ফুলুরি, ভাবি ফুরুলি বলছে অনেকবার, আমাদের এখানে ফুরুলি বলে। হ্যাঁ, আমাদের এখানে ফুরুলি বলে, আমি বলছি ফুলুরি, কিন্তু ফুরুলি বলে আমাদের এই জায়গাটা। বন্ধুরা এই দেখুন, এগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, একদম একদম ছোট ছোট করে। অ্যাকচুয়ালি এই যে ফুলুরিটা না বন্ধুরা, হেভি সুন্দর খেতে লাগে, মানে মুখে লাগে, খুব মুখরোচক জিনিস একদম। একদম আর সহজেও বানানো যাবে। ফুরুলির জন্য কিন্তু কাঁচা লঙ্কা কুচি একটু বেশি দিতে হয়। বেশি দিতে হয়? হ্যাঁ হ্যাঁ, ভালো টেস্ট হয়,
এইটা কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে পুরুলিয়া সবসময় কাঁচা লঙ্কা ইউজ করলে ভালো লাগে। একদমই ঠিক। আমি মানে শুধুমাত্র এখনের কথা বলছি না, আমি ছোটবেলায় যখন মানে খুব কিনেও খেতাম, হ্যাঁ, বা বাপি ফুলুরি নিয়ে আসতো, ওই ফুলুরির মধ্যে যেন মনে হতো এক পিস কাঁচা লঙ্কা তো পাওয়া গেলে যেন ভালো হয়। আর থাকতো কিন্তু প্রত্যেক ফুলুরির মধ্যে কি জানি কি করে ঠিক থাকতো, ওরা কি আলাদা করে দিয়ে দিতে কি করতো জানি না বন্ধুরা, বেশি করে হয়তো দেওয়া থাকতো সেই জন্য পড়তো ভালো লাগতো। এক পিস দু পিস করে থাকলে কিন্তু ওরা হয়তো যেমন বেসন দেবে 200 গ্রাম কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেয়, পরিমাণ মতো। তার হচ্ছে দিলে তবে চলবে বন্ধুরা। তো প্রত্যেকটার মধ্যে বন্ধুরা মানে পড়তো মোটামুটি, কোনো অসুবিধা হতো না, খুব ভালো লাগতো। হ্যাঁ, আমার তো মানে ওটা না থাকলে মনে হয় ফুলুরি মনে হয় কমপ্লিট না, এটাই মনে হতো আমার। ফুলুরি সবাই খেতে ভালোবাসে, ভালোবাসে আর সবাই খেতে পারেও, জিনিসটা হচ্ছে সেইটা। হ্যাঁ, কেননা দেখবেন যে বাড়িতে কেউ অন্য কিছু কিনে নিয়ে আসলে বলে দেয় যে একটু ফুলুরি নিয়ে আসতে, বাড়ির অন্তত যারা একটু মানে মা বললো ঝাল, কিন্তু ঝাল বলতে একটু লঙ্কা, তাকে প্রচণ্ড ঝাল তো হয় না, সবাই খেতে পারে সেই জন্য। বিশেষ করে ছোটরা তো আরো, ছোটরার জন্য আমার মনে হয় ফুলুরি আরো। কিন্তু আজকের যে ফুলুরি হচ্ছে ছোট থেকে বড় একদম সবাই মজায় খুশি হয়ে যাবে, সবাই এত দারুণ লাগবে। একদম ইয়ে হচ্ছে নতুন কায়দায় ফুলুরি হবে, একদম নতুন কায়দা। তবে এর জন্য কিন্তু বেশি খরচা হবে না, যে নতুন কায়দা বলে বিভিন্ন রকম খরচা হয়ে যাবে তা না, অথচ সুন্দর হবে। আর এই ফুলটা তেল কম লাগে, তেল কম লাগে, আর সময়ও কম লাগে। বন্ধুরা এখানটাতে দেখুন আমাদের চলছে কুমড়ো কাটিং। হ্যাঁ, আর আজকে আমি এখানটাতে এসে দেখলাম একদম, কালকেও কিন্তু পর্যন্ত আমার লক্ষ্য পড়েনি, আজকে দেখি দেখুন আমাদের গাছে দেখুন কি হয়েছে, খালি এখন চারিদিকে ফুল আর ফুল, একটু পরে মনে হচ্ছে আর ফুল অতটা দেখতে পাওয়া যাবে না। হ্যাঁ, দেখুন এখানে দেখুন কত ফুল, চারিদিকে থোকায় থোকায় ফুল ভরে গিয়েছে, আর এখানে সুন্দর মানে সুগন্ধ, মানে আলাদাই একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে এখানটাতে, হেভি দারুণ লাগছে এখানটাতে, মানে আশেপাশে কিরকম সুন্দর লাগছে না ভাবি? হ্যাঁ, এত সুন্দর সুগন্ধ যে মানে মনটাই ভালো করে দেয়, সেরকম চারিদিকে ফুল ফুল ভরে গিয়েছে। হ্যাঁ, দেখুন কত ফুল গাছটাতে, আমাদের কাছে কখন যে ফুল হবে কবে হবে কোনো ঠিক নাই বন্ধুরা, বুঝতে পারা যায় না। এই দেখুন কত সুন্দর সুন্দর ফুল, এই ফুলগুলো একটু বেশি রোদ্দুর লাগলে ঝরে পড়ে যাবে, থাকবে না তখন। সারা গাছ জুড়ে একদম ফুল আর ফুল হয়েছে, দেখুন কত ফুল, কামিনী গাছের ফুল। আপনাদের যারা এই গাছ আছে কমেন্ট করে লিখে জানান, কমেন্ট বক্সে জানেন যে কতটা সুন্দর লাগে এই গাছে ফুল হলে, হেভি সুন্দর। আমাদের আগে একটা গন্ধরাজ ফুলের গাছ ছিল মা, সেইটাও কিন্তু খুব সুন্দর, এত সুন্দর তার সুগন্ধ ছিল, কিনে এনেছিলাম বন্ধুরা, সেই গাছটা কিনে লাগিয়েছিলাম, আবার একটা লাগাতে হবে, খুব ভালো লাগে গন্ধরাজ ফুলের যে সুন্দর সুগন্ধ। বন্ধুরা দেখুন একদম কুচি কুচি করে নিয়েছি, এবার এর মধ্যে এই যে জল দিয়ে দিচ্ছি বন্ধু, জল দিয়ে এটাকে মিনিট 3 আমরা এটাকে ভিজিয়ে রাখবো। অন্য ধরনের একটা রেসিপি না, 3 মিনিট ভিজিয়ে রাখবো বন্ধুরা, 3 মিনিট। আর এদিকে বন্ধুরা কুকু করে ডাকছে, এটা কি পাখি? আমরা বন্ধুরা কমেন্ট করে লিখে জানাতে পারেন যে কি পাখি। কতক্ষণ বন্ধুরা? হ্যাঁ হ্যাঁ, এই পাখিটা এর কণ্ঠ খুব মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, সবাই বাপি যা বললে কণ্ঠ খুব মিষ্টি, এইবার মধ্যে সব বন্ধুরা বলতেই পারবে যে হ্যাঁ। বন্ধুরা কতক্ষণ আমাদের নিজস্ব গাছে যে কারি পাতা সেটা তুলে নেবো বন্ধু। কারি পাতা, আমাদের কারি পাতা গাছে অনেক সুন্দর পাতাও রয়েছে, আর গাছটাও অনেক সুন্দর বন্ধুরা হয়েছে, বড় বেশ হয়েছে বাড়ি। এ তুললে খুব সুন্দর সেন্ট, পাতা দারুণ, আরে খুব উপকার বন্ধুরা, হেলদি। অনেকে তো কিনেও নিয়ে আসে খাওয়ার জন্য। দেখুন এইবার এই যে কারি পাতা এই যে ধুয়ে নিয়েছি, ব্যাস পাতাগুলো নেওয়া হলো, পাতাগুলো নেওয়া হয়েছে, পাতা ছড়ে নেওয়া হচ্ছে, এটাও তাই সুন্দর সুগন্ধ। হ্যাঁ, কাঁচা পাতাতেই একদম তাই। আপনাদের হাতের কাছে হ্যাঁ যদি থাকে দেবেন, আর যদি না থাকে নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে অসাধারণ হয় বন্ধুরা। হ্যাঁ, খুব সুন্দর লাগবে বন্ধুরা। আর এখন আশেপাশে সব জায়গায় এ গাছ দেখতে পাওয়া যায়, মানুষজন কিন্তু
আমাদের এদিকে খাওয়া প্র্যাকটিস করে না, কিন্তু দেখবেন দক্ষিণ ভারতের ওইদিকে একদম ওরা প্রতিটা খাবারে এটা ইউজ করে। আমি দেখেছি ভাত থেকে আরম্ভ করে নানা রকম তরি তরকারি থেকে ইউজ করে, খুব সুন্দর কিন্তু খেতে লাগে। হ্যাঁ, আমাদের গ্রাম অঞ্চলে আমাদের যেহেতু বাড়িতে যেতে না, বাইরেও অনেক জায়গাতে রয়েছে। হ্যাঁ, আমাদের আশেপাশে অনেকে হয়েছে আছে, কিন্তু তারা একদিনও খায় না। না, অনেকে বাড়িতেও রয়েছে তারা খায় না একদম। হ্যাঁ, কিন্তু এত যে গুণাগুণ জানলে মানে কি খুব মজাদারও বটে, মানে কি তার বাড়ি থেকে তুলে তুলে এনে খাবে। এবার দেখুন বন্ধুরা, এগুলো একদম তুলে নেওয়া হচ্ছে, এই দিয়ে তুললেও খুব সুন্দর হয়। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। আপনি বাচ্চারা খায় না সবজি, এইভাবে বানিয়ে দেবেন, আপনি চেয়ে খুব সুন্দর লাগে, ঠিক খাবে। বেশি লাগবে না, আপনার যে অনেক আনতে হবে 5 কেজি না, আপনি 200, 250, 500 আপনাদের বাড়িতে পড়ে থাকলে, হ্যাঁ বাড়িতে কুমড়ো দিয়েও বানাতে পারবেন, কোনো অসুবিধা নেই। পড়ে থাকে অনেক সময় দেখবেন, সেই দিয়েও বানাতে পারেন। দেখুন আমাদের এই কুমড়োটা বেঁচে গিয়েছে এখন, এবার আমাদের লাগবে না, এটুকুতেই হয়ে যাবে। ও অন্য রেসিপি করে খেয়ে নেবো, আমাদের কোনো অসুবিধা নেই। হ্যাঁ বন্ধুরা, এবার দেখুন কিছু আমি মশলা এর সঙ্গে দেব। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে লাল লঙ্কা বন্ধুরা, লাল লঙ্কা দিয়ে দিয়েছি অলরেডি। হ্যাঁ, আর এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা নুন, নুনটা যে যার আন্দাজ মতন দেবেন, হ্যাঁ কোনো অসুবিধা নেই। আর এবার একটু দিয়ে দেবো হলুদ, এই যে এবারে মজা হবে, হলুদ, নুনের উপরে হলুদ দিয়ে দিয়েছি, হলুদও হলুদ। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে ধনে পাউডার আর কি, হ্যাঁ বাড়ির তৈরি, এগুলো আমার নিজস্ব বাড়ির একদম মশলা, মানে মজা আলাদা, খাঁটি মশলা ইউজ করলে তার টেস্ট আলাদা। আপনারা যে মশলা এই যে দিচ্ছি বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি না থাকে আপনারা একটা স্কিপ করতে পারেন, কিন্তু নুনটা দিতে ভুলবেন না। এটা হচ্ছে কালো গোলমরিচ গুঁড়ো, এরা দিলে খুব সুন্দর অসাধারণ হবে, আর খেতেও খুব সুন্দর স্পাইসি হবে। হ্যাঁ, আর এবার দিয়ে দেবো বন্ধুরা এই যে বাড়ির গরম মশলা, গরম মশলা, গরম মশলা। এইভাবে বন্ধুরা আপনারা যদি বাড়িতে বানান দেখবেন ফুলুরি মজা সেরা হয়ে যাবে, একদম আলাদাই একদম টেস্ট হবে। আর এবার একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে সামান্য করে আমচুর, আমচুর দেবেন, এত সুন্দর খেতে লাগবে বন্ধুরা। হ্যাঁ, এটা আমার বাড়ির তৈরি আমচুর। এই রেসিপিও বন্ধুরা আমার চ্যানেলে দেওয়া আছে, এই রেসিপি দেখা হয়ে গেলে আপনারা কিন্তু দেখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এবার বন্ধুরা কিছুদিন আগে দেওয়া আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি, দেখুন একটু বড় পাত্রে নিতে হবে, দিয়ে হাত দিয়ে ভালো করে মাখবো, মাখলে অলরেডি এতে থেকে জল বেরিয়ে আসবে, শুরু হয়ে গিয়েছে। এই দেখো সব জিনিস যেটা করা এইভাবে আপনারা করবেন, করলে খুব সুন্দর টেস্ট হবে বন্ধুরা। এইভাবে ধাপে ধাপে বানালে হেভি সুন্দর, একদম মজে যাবে, মজে খুব সুন্দর মুখে লাগে বন্ধুরা। এবার এটাকে আমি 5 মিনিট রেস্ট রাখবো, 5 মিনিট। বন্ধুরা এবার দেখুন এই যে হিং নিয়েছি, হিং, এবার হিং আমি এই দেখুন হিং, এটা হিং, এটা দোকানে পাবেন। হ্যাঁ, এই হিংয়ের মধ্যে আমি এই যে এবার জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, জল দিয়ে এই হিংটাকে ভালো করে আমি এই যে প্রথমে একটু নেড়ে চেড়ে নেবো। হিং আমার অনেক কিন্তু উপকার, কিন্তু যে জিনিসগুলো দিচ্ছি আর আপনারা এইভাবে বানাবেন এত সুন্দর টেস্ট হবে, কারণ বাড়িতে বানালে যে কোনো দেখবেন রেসিপি আপনার সেরা হয়, সেরা বাড়ি সবসময় সহকারে বানাচ্ছেন, আর সব নতুন নতুন মানে কি মশলা দিয়ে বানাচ্ছেন। কারণ
ওই জন্যই টেস্ট হয় বেশি। আর বাড়ি হচ্ছে কি, হ্যাঁ নতুন নতুন বলতে ভাবি ঠিকই বলেছো, এটা একদম ঠিক। বেশিরভাগ আপনার ক্ষেত্রে শরীর স্বাস্থ্য মানুষজন, ভালো থাকবে। হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে মানুষজন ভাবি যেটা বলতে চাইছে একদম ঠিকই বলেছে। দেখবেন বাড়িতে কেউ কিছু বানালে প্রায় নতুন তেল বা একবার দুবার তিনবার এরকম ইউজ করার তেল হতে পারে, বারবার তো ইউজ নিশ্চয়ই করা হয় না খুব বেশিবার। তো সেই এবার জন্য দেখুন বাড়ির বন্ধুরা, জিনিসই ভালো হয়। যেহেতু এটা তো হবে হুম ফুরুলি, হুম হ্যাঁ, হুম হুম আর সেহেতু এইটা আমরা শুনিয়ে 5 সুন্দর মিনিট রেখে ব্যাপারটা। দিয়েছি বন্ধুরা, হুম, এই 5 মিনিট রেখে দিয়েছিলাম বললাম। হুম। এবার এইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, হিং জল, হিং জলের মধ্যে দিয়ে দিলাম। হিং জল, হিং জল, হ্যাঁ হিং জলে এবার দিয়ে দিলাম। এবার দেখুন বন্ধুরা কি করি, শুধু আপনারা এইভাবে যদি বানান আপনার কিন্তু এই রকমই হবে। এখনো হয়তো কোনো কোনো বন্ধুদের মনে হচ্ছে কি হচ্ছে এটা কি অ্যাকচুয়ালি বললো ফুলুরি কি হচ্ছে, হুম। কিন্তু বন্ধুরা এইভাবে বানাবেন ধাপাবে এত দুর্দান্ত হবে, মানে মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাস্টিক এবার লাগবে দেখুন একদম। বন্ধুরা, এটা দিচ্ছি বেসন। বেসন, বেসন এই দেখুন প্যাকেটের বেসন, বেসন, এই যে বেসন, হুম, হ্যাঁ আপনারা দোকানের বেসনও করতে পারেন, যে বেসন আপনারা ইউজ করেন ওই বেসনই করবেন, কোনো অসুবিধা নেই। আমরা যে বেসন মানে কি হুম, ইউজ করছি, এই বেসনটা আমার বাবু কিনেছিল অনলাইন থেকে, সেই বেসনই ইউজ করছি। হ্যাঁ এবার আমাদের ব্লগ চ্যানেলে দেখিয়েছি অনেকবার হুম। বন্ধুকে দেখাই, ব্লগ চ্যানেলে ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম না একসঙ্গে হুম, সেই বেসন। এবার দেখুন বন্ধুরা, হাত দিয়ে ভালো করে মাখবো প্রথমে। এই দেখো। দারুণ কাজ আর টিক্স তো, হ্যাঁ প্রথম মাখলাম, দেখুন বন্ধুরা এবার কিরকম হয়ে যাচ্ছে খালি। আমরা যাবে ধাপে ধাপে যা যা জিনিস দিয়ে বানাচ্ছি, যদি আপনারা এই জিনিস দিয়ে বানান অসাধারণ মজা আসবে একদম, আর একটু দেবো, দুর্দান্ত টেস্টি, মানে টেস্ট মানে কি মুখে দিলে মনে থাকবে যে হ্যাঁ। আর একটু দিচ্ছি দেখুন বন্ধুরা। প্রথমে এরকম মাখিয়ে নেবে, আর এটা একদম সম্পূর্ণ নতুন ধরনের একটা, সম্পূর্ণ নতুন একটা একদম রেসিপি। একদম। যেহেতু হুম আমি আমার আন্দাজ মতন, হুম হ্যাঁ, নুন হুম, দিয়েছিলাম, নুনটা আরেকটু আমি এর মধ্যে অ্যাড করব। আচ্ছা, নুনটা যে যার নিজস্ব ব্যাপার, আমি বারবার বলছি কিন্তু, হুম হ্যাঁ এই দেখুন নুনটা আমি অ্যাড করলাম। ভালো করে এইভাবে মেখে নেবেন, নিয়ে এবার এই যে পেঁয়াজ আছে বন্ধুরা, হুম, পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দেবো, এই দেখুন। আর এই যে লঙ্কা, এটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কা, হ্যাঁ আর এই যে কারি পাতা, কারি এটাও দিয়ে পাতা। দিচ্ছি বন্ধুরা, এই দেখুন প্রত্যেকটা দিয়ে দিলাম, এই দেখুন। বন্ধুরা এখন রেসিপি হবে কি তার আগে এখনই যা সুন্দর সুগন্ধ আসতে শুরু করেছে না, মজাই মজা একদম। এবার এর মধ্যে আমি জল দেব। জল, হুম। দেখুন বন্ধুরা, দেখছেন এরকম হয়েছে দেখুন। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা উনুনটা ওদিকে জেলে দিয়েছে। আর এবার বন্ধুরা আমি দেখুন বন্ধুরা, এর মধ্যে এটা দিতে কেউ মিস করবেন না, হুম কারণ অনেক সময় বলি এটা দেবে না সেটা দেবে না, কিন্তু এটা দিতে কেউ মিস করবে না। হুম, হ্যাঁ, আর এ দোকানে গেলে 1 টাকা 2 টাকা 3 টাকা 5 টাকা দিলে দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আর একটু এই যে হাতে চেপে, এটার নাম হ্যাঁ, হচ্ছে কি তাহলে? কালো কালো জিরা, কালো আর জিরা। এটা হচ্ছে এমনি জিরা। হুম, এই জিরাটা হাতে চেপে দেবেন। আপনারা এর পরিবর্তে মৌরি দিতে পারেন, কিন্তু জিরে দিলে আপনার খুব সুন্দর কাজ হবে বন্ধুরা। হ্যাঁ, জিরা, জিরা। জিরা হজমেরও কাজ হবে, আর টেস্টি একদম খুলে খুলে আসবে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, জমে যাবে একদম। আহা! পুরা এবার দেখুন কড়ার মধ্যে এই তেল দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সাদা তেল বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে সাদা তেল বন্ধুরা। সাদা তেল, হ্যাঁ, তেল দিয়ে দিলাম। আর এই এর মধ্যে হুম, এতেও একটু তেল দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, বাড়িতে এইভাবে বানাবে, খুব সুন্দর টেস্ট হবে। এদিকে তেল কাটছে আর এদিকে আমি এই দেখুন বন্ধুরা, এই হাত দিয়ে আবার এই মশলাটা ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন
দেখছেন একটা সুন্দর, এই যত ঘোরাচ্ছি তত সেন্ট আসছে। হ্যাঁ। বিভিন্ন রকম মশলা আছে না বন্ধুরা, ওই জন্য খুব সুন্দর সেন্ট আসছে। এই জিনিসটা বন্ধুরা আপনারা শুধু খেতে পারেন, মুড়ি দিয়ে খেতে পারবেন, চা কফির আড্ডায় জমে যাবে, একদম একদম দারুণ লাগবে। আবার আজকে আমাদের নাকি অন্য একটা জিনিস দিয়ে খাওয়া হবে। হ্যাঁ যে যা খুশি খেতে। বাচ্চাদের হাতে শুধু দিলেই বেশ। হ্যাঁ বাচ্চাদের বলতে বাচ্চারা শুধু সবজি দিলে খেতে ব্যাস। যায় না, দেখুন বাচ্চাদের- সবজি ভরে ভরে আছে দেখুন। হ্যাঁ। মা বলছে বাচ্চাদের শুধু দিলেই ব্যাস, বাচ্চারা দেখবেন শুধু জিনিস খেতেই তো ভালোবাসে। হুম। হ্যাঁ অনেকে সেই জন্য বলে না, বলে ভাত মুড়ি মোটে খেতে যায় না, শুধু খালি এটা ওটা খায়। হ্যাঁ একটু ফাটবেন। কিন্তু কারোর তো কোনো দোষ নেই না, শুধু জিনিস অ্যাকচুয়ালি মুখে লাগে হ্যাঁ। না, মুখেরও চোখ লাগে, সেই জন্যই শুধু খায়। বাচ্চারা কেন, আমরাও ভালোবাসি। হ্যাঁ। শুধু একটু মুখের মধ্যে পড়লে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর লাগে। হ্যাঁ, সত্যি সত্যি ভালো লাগে। বাচ্চাদের নাম করে আর বয়স্করা খেয়ে নেয়। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, এইভাবে ঘোরাতে হবে একটু হাতে, মানে কি দম নিয়ে নিয়ে করতে হবে বন্ধুরা। হাত একটু যদি আপনার মনে হয় যে একটু অসুবিধা হচ্ছে, একটু রেস্ট নেবেন, নিয়ে একটু ঘোরাবেন, মিনিট 3-4 ঘোরালে যথেষ্ট। তাতে কী হবে, এতে কোনো খাওয়ার সোঁটা বলুন, বেকিং পাউডার বলুন, কিছু দিতে লাগবে না। আর যদি ওইটা দেন তাহলে ঘোরাতে কম হবে। কিন্তু এটাই তো ভালো, এটাই তো ভালো। সোজা পথ ভালো পথ। হ্যাঁ হুম। দেখছেন একদম খুব সুন্দর হয়েছে। এবার কতটা সুন্দর হয়েছে দেখছেন। আর ওদিকে তেলটা ধীরে ধীরে তাচ্ছে। ততক্ষণ আমি এটাকে আরও 1 মিনিট থেকে 2 মিনিট রেস্টে রাখলাম। এবার দেখুন, হাতে প্রথমে একটু জল লাগিয়ে নেবেন, এরকম জল নিয়ে, আর এবার এই দেখুন বন্ধুরা, ফুরুলি আমি ছাড়তে থাকবো। দেখুন আজকের বন্ধুরা যে রেসিপি, যে নতুন কায়দায় একদম বন্ধুরা ফুলুরি, এর মজা কিন্তু একদম আলাদা হবে, তাই না মা? হ্যাঁ দুর্দান্ত দুর্দান্ত টেস্টি হবে। আর বাড়ির সবাই বানাতেও পারবেন, কোনো অসুবিধা নেই। বুঝলেন, দিয়ে দিয়েছি অলরেডি। একদম জমে যাবে আজকে। বন্ধুরা দেখুন, ধীরে ধীরে একদম খুব সুন্দর হয়েছে একদম। এই ফুলুলিগুলো খুব টেস্টি হয় বন্ধুরা, দেখছেন। আহা, টিম একদম একদম জমজমাটি বন্ধুরা ফুলুরি। দেখছেন কত সুন্দর। আর এ কিন্তু বন্ধুরা সাধারণ ফুলুরি না, না, এর টেস্ট অনেকই মানে অনেকই বেশি হবে, অনেকই মজাদার হবে এই ফুলুরিগুলো খেতে। ও হুম, এ ফুরুলি যে শুধু বেসনের ফুরুলি, সে ফুরুলি নয়, একদমই না, একদমই না, এই আলাদা, আর সম্পূর্ণ সেই আলাদা রকম নয়। আপনারা কি ভাবছেন বন্ধুরা? এ এই ফুরুলি অন্য ফুরুলি। এই যে নতুন কায়দায় ফুলুরি চলছে, কিরকম মানে দাম নিলে ভালো হয় আপনারা কমেন্ট করে লিখে জানাতেন কমেন্ট বক্সে। একদম এমনি তো মনে হয় 2 টাকার কমে তো পাওয়া যায় না এখন আর ফুলুরি। না, হ্যাঁ 2 টাকা, এখন ফুরুলিও 5 টাকা করে। বাবা, এবার যার যেরাম দোকানের সাইজ। আর তো মনে হয় শহরের দিকে আরো দাম বেশি নেবে তাহলে। তো জমজমাটি, একদম জমে গেছে একদম। হে যদি মজা না আসে তাহলে কি আর রেসিপি হলো। আর হালকা জালে, মিডিয়াম জালে করতে হবে, হুটপাট করলে হবে না বন্ধুরা। নতুন কায়দায় মানে বন্ধুরা এমন না যে নতুন কায়দায় যাও একটা হলো সে মজা আসলো না, দেখুন বন্ধুরা, মজা আরো বন্ধুরা অনেক গুণ বেড়ে এই যাবে। ফুরুলিটা এবার আমি তুলে নিচ্ছি। এটা 2 দফায় করবো। হ্যাঁ, তাতে ফুরুলিটা খুব সুন্দর কুক হবে বন্ধুরা। এই দেখুন, এই দেখুন, এই দেখুন কত সুন্দর লাগছে বলুন। দুর্দান্ত। বিভিন্ন রকম মশলা আছে। আহা, আমাদের বাবু খুব ভালোবাসে এই ফুরুলি। হ্যাঁ, আমার তো ফুলুরি খেতে খুব ভালো লাগে সত্যি। দেখছেন, আর সাইজগুলো একদম কিরকম সাইজ করেছি দেখুন বন্ধুরা। আমি তো বললাম ভালোই চাই। একদম খুব সুন্দর সাইজ। আবার এতে নতুন করে ছাড়বো বন্ধুরা, দেখুন এই যে
এই দেখুন এইরকম নেবেন, নিয়ে আর ছেড়ে দেবেন। দেখুন বন্ধুরা সেকেন্ড ব্যাচ আবার ফের তুলে নিচ্ছি, মানে দুধপা। হ্যাঁ, এটা প্রথম ব্যাচে সেকেন্ড ব্যাচ বন্ধুরা। হ্যাঁ, আবার দেখুন বন্ধুরা এই তেলের মধ্যে, মানে আগে আমাদের এইগুলো সব হবে আর কি, এইগুলো সব বন্ধুরা হবে, তবে বন্ধুরা মজা আছে। তারপরে বন্ধুরা আর এক রাউন্ড চলবে। এই যে দেখুন বন্ধুরা, আর এই ফরুলটা আমি বলছি বারবার বন্ধুরা, এর টেস্ট অসাধারণ লাগে। এরম পাতলা হবে, এরা দেখছেন এরম পাতলা, টাইট করে কেউ মাখাতে যাবেন না। টাইট করে মাখালে ফুরুলি কিন্তু ভিতরে খুব শক্ত হয়ে যাবে আর মজা হবে না, মজা পাবেন না। মানে অন্য ধরনের ফুরুলি না এটা, পাতলা মাখাবেন। শেপ আপনার যেরকমই হোক না কেন, হ্যাঁ টেস্ট একদম ফাটাফাটি হতে চলেছে বন্ধুরা। আপনারা সাইজ ছোট বড় করতে পারেন, হ্যাঁ হ্যাঁ, যেমন চাইবেন তেমন বানাবেন, কোনো অসুবিধা নেই। যেরকম খাবেন, আমাদের মিডিয়াম সাইজ মোটামুটি রাখা হয়েছে এরকম। ফুরুলি খুব ছোট, হ্যাঁ হ্যাঁ খুব ভালো ছোট না, খুব বড় ভালো না, হ্যাঁ। হ্যাঁ মিডিয়াম হলে খুব সুন্দর লাগে। সব মানুষ যেমন সমান নয়, হ্যাঁ। আর পুরুলির সাইজও তেমন সমান নয়, কেননা আমরা খেয়েছি এক এক জায়গায় খুব বড় বড় পুরুলি হ্যাঁ দক্ষিণেশ্বরে। হ্যাঁ, ওই জন্যই আমি বলছি। বন্ধুরা দেখুন আবার তুলে নিচ্ছি। হ্যাঁ, এবার এই অনেকগুলো হচ্ছে না লাস্ট আমাদের, আমাদের তাই অনেক হয়ে গেল। এবার এই যে বন্ধুরা ফার্স্টের একদম লাস্ট দফা, এই যে এবার আমি আবার ছাড়ছি দেখুন বন্ধুরা। এই কটা হয়ে গেলে আমাদের হয়ে যাবে, হুম, প্রথম রাউন্ডের ভাজা কমপ্লিট হয়ে যাবে। একদম একদম। এই দেখুন একদম পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা। এবার পরিষ্কারের মাল নিশ্চয়ই জানবেন কি রকম অবস্থায় দাঁড়ায়, সব বন্ধুরা জানে। হ্যাঁ, একটু যেমন হবে তেমন, যেমন হবে তেমনই। এইগুলো অনেকই লোভনীয় হয়েছে না, একদম সত্যি হ্যাঁ, মজা আসবে, একদম একদম মজা। খেলে খেলে আরো বেশি যাবে মজা বোঝা। লাগবে। মা, হ্যাঁ মা ঠিক বলছে, বাহ বাহ বাহ, ঠিক। হ্যাঁ, খেতে হবে, হ্যাঁ হ্যাঁ, বানিয়ে একদম। খেতে হবে, হ্যাঁ, তবে মা তো ঠিক বুঝতে পারবেন সেটা খারাপ হলো না ভালো হলো। মা হ্যাঁ, ঠিক কথা বলেছে, এটা দেখেও যতটা সুন্দর হয়েছে না, খেলেই একমাত্র তবে বুঝতে পারে যে কত দুর্দান্ত হলে এটা হয়। ঠিক ঠিক কথা বলেছে। রেসিপি বন্ধুরা অনেক রকমই হয়, কিন্তু এটা একটা আমার নতুন রেসিপি। কিন্তু নতুন হলে কি হবে, টেস্ট কিন্তু বলবে যে হ্যাঁ দুর্দান্ত। দুর্দান্ত দুর্দান্ত, পুরোনোর থেকে নতুনের টেস্ট আরো বেশি। একদম একদম। এটা হচ্ছে ব্যাপার। আর জাল দিও না। হ্যাঁ, এই যে বন্ধুরা দেখুন বন্ধুরা, আমাদের একদম প্রথম ব্যাচে লাস্ট হয়ে গেল। এবার ফার্স্ট রাউন্ড কমপ্লিট, এবার সেকেন্ড ব্যাচ হ্যাঁ দেব বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা সেকেন্ড ফ্রাই করছি, এই যে আমাদের বন্ধুরা এতগুলো সেকেন্ড ফ্রাই তো বন্ধুরা দুবার ধরেই করতে হবে মনে হচ্ছে না? হ্যাঁ, দুবারে হবে। দুবারে হবে, আমাদের অনেকগুলো রয়েছে বন্ধুরা, কারণ এই জিনিসটা টুকটুক করে খেতে খেতে মনে হবে যেন আর একটা খায়, আর একটা আর জাল সবসময় আমি বলেছি বন্ধুরা মিডিয়াম দেবেন। হ্যাঁ, খুব হাই ফাই জাল দেবেন না, তাহলে ওপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে বন্ধুরা। ওই জন্য এটাকে সেকেন্ড ফ্রাই করলে খুব সুন্দর হয় বন্ধুরা। আর ধীরে ধীরে খুব সুন্দর সেন্ট ছুটছে বন্ধুরা একদম। এবারে দুর্দান্ত কালারও হয়ে যাচ্ছে একদম না, কি সুন্দর কালার হবে, আর ভিতরটা খুব সুন্দর হয়ে যাবে একদম। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। বেশি না, 4 পিস করে হলেই শান্তি মোটামুটি। অন্যদিন বলি 2-1 পিস করে হলে হবে, আজকে 4 পিস করে বলে দিয়েছি বন্ধুরা। এই না না, এই জিনিসটা খুব ভালো লাগবে সত্যি। 2 পিস বললেও ভুল হবে, কেননা 4 পিসও বলেছি, আমার তো মনে হয় 4 পিস থেকে বেশি খেলে তবে ভালো হয়। বন্ধুরা দেখুন আমাদের এই যে হয়ে গেল সেকেন্ড রাউন্ড।
হ্যাঁ এই দেখো একদম এইবারে বন্ধুরা গরম গরম খাওয়া যাবে, মজা আসবে এবার। দেখছেন এই হলো ফ্রাই করা কমপ্লিট। এইটা আবার এই যে আবার এইটা দেবো হবে এবারে। এই দেখো। এইগুলো সেকেন্ড ফ্রাই করে নেওয়া হবে এবারে। দেখুন বন্ধুরা কিরকম শুধু হয়েছে, শুধু দেখো। হ্যাঁ হ্যাঁ এ অন্যরকম একটা রেসিপি কিন্তু। এখন আপনারা- কিন্তু দেখে বুঝতে পারা যাচ্ছে না যে এর মধ্যে কিন্তু কুমড়ো রয়েছে বলে, হ্যাঁ, কিন্তু যখন খাবেন পুরো মজা একদম বুঝতে পারে যে হ্যাঁ এ আলাদাই জিনিস। মুখের বাইরে মধ্যে থেকে এখন পড়বে। দেখতে বোঝা যাচ্ছে না হ্যাঁ দেখে। মুখের মধ্যে পড়বে না, খুব সুন্দর লাগবে। আর বাচ্চারা, আমি যেটা বলেছি বন্ধুরা, অনেকে দেখবেন কুমড়ো খেতে চায় না, কি খেতে চাইবে না, এই রকম বানিয়ে দিলে একটার জায়গা 5টা খাবে বন্ধুরা, আপনার ভাগে একটাও থাকবে না, সে শুধু খেয়ে নেবে বন্ধুরা। আমি না, 10টা ঠিকই বানিয়েছি, বলেছে। তার কোনো- বাপ আর হ্যাঁ। ছেলে খেয়ে হ্যাঁ। নেবে, আর মায়ের হ্যাঁ। ভাগে যা। নেই বন্ধুরা। যা তাহলে কি করে হবে? বন্ধুরা দেখুন আমাদের এখন ফুরুলি যে কুমড়ো দিয়ে যে ফুরুলি করেছি বন্ধুরা কমপ্লিট হতে চলেছে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন। আহা, কি বলবো বন্ধুরা, একদম জমে গেছে আজ। এই যে একদম দেখছেন সাইজগুলো জবরদস্ত। হ্যাঁ আমি বিভিন্ন মজা রকম আসছে। সাইজ আছে ফুরুলি, হুম। কারণ হ্যাঁ একটা ছোট হতে পারে, বড় হতে পারে, এ কোনো ডাইস নয় বন্ধুরা। হুম, হুম। হ্যাঁ আর কোনো দোকানও নয় না যে আমি একদম ছোট ছোট করব, হ্যাঁ গুড়গুল্লা, হ্যাঁ কিন্তু না, কিন্তু আমাদের বিভিন্ন সাইজ করেছি, যখন যেরকম পেরেছি। বাড়িতে যেমন হবে হ্যাঁ, তেমনই ভালো, কোনো অসুবিধা খুব নেই। সুন্দর দেখুন বন্ধুরা। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, নতুন কায়দায় ফুলুরি। এটা কোনো সাধারণ ফুলুরি না, মজাদার একটা রেসিপি বন্ধুরা, কুমড়ো ফুলুরি। আমি প্রথমে দিয়ে দেবো বাপিকে একদম জমজমাটি। কখানা দেবো বলো বাপি? দাও দুখানা। দুখানা দাও, ঠিক আছে দুখানাই দিলাম, তাই বললো দিলাম। অসুবিধা নেই। গরম গরম ফুলুরি আমিও নিয়ে নেবো। আমিও কখানা নেবো? আমিও তোমার ইচ্ছা মতো। দুখানা নেবো। আর দুখানাতে কি হবে, আমি 4খানা নেবো। না না না, না হ্যাঁ? তুমি নাও না। না তা আমি পরে নেবো। আমি নিয়ে ঠিক আছে শুরু করে দিই বন্ধুরা খাওয়া দাওয়া। আর একটা জিনিস, যেমন কত সুন্দর দেখতেও কত সুন্দর হয়েছে, আর মজাটা হচ্ছে আরো দেখা। এই দেখুন সফট, এটা কিন্তু সফট, খুব কিন্তু শক্ত না। আমি কি বলবো। হ্যাঁ এই দেখুন বন্ধুরা, এই দেখুন আমি একটা চেপে দেখাচ্ছি। আর এই দেখুন, এই দেখুন কত সুন্দর টেস্ট, এর চেয়ে আরো সুন্দর টেস্ট হ্যাঁ। একদম বেস্ট। সাধারণ ফুলুরি এর কোনো ধারে কাছেই নেই। এমনকি আমি সত্যি কথা বলছি, যদি আপনারা চপ দোকানে গিয়ে এমনকি আলুর চপও কিনে খান, তাকেও টক্কর দেবে এই ফুলুরি। আলুর চপ বন্ধুরা হেরে গিয়েছে এই ফুলুরি গাছ। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে একবার যদি খান, এই মশলা দিয়ে এই কায়দায় এই জিনিস দিয়ে যদি বানান, আমি তো বলবো ওই যে চপ দোকানে যে ফুলুরি, বেগুনি, পেঁয়াজি, এটা ওটা যা কিছু যেগুলো বিক্রি হয়, তার থেকে এইটার টেস্ট বেশি হবে। এটা আমরা শুধু যে বলছি তা নয়, নতুন ধরনের একটা রেসিপি আমরা আজকে বানিয়েছি। এইভাবে আপনারা যখন ট্রাই করবেন, নিজেরাই বুঝতে পারবেন যে কথাটা সত্যি নাকি মিথ্যা। তাই তো ভাবি মশলা ফুরুলি বানালেই বন্ধুরা বুঝতে পারবেন যে টেস্ট খালি কিরকম লাগে। এটা খুব মজা আসবে, ছোট থেকে বড় সবাই খেতে পারবে, আর যে কোনো কিছুই খেতে পারবেন। মানে ডাল ভাতের সঙ্গে পড়লে দারুণ লাগবে, মুড়ি দিয়ে খেতে পারবেন। আজকে আমরা শুরু করছি পান্তা দিয়ে, ভাবি খাচ্ছে পান্তা দিয়ে, যেমন চাকা বিরাটাই দারুণ লাগবে, মজা আসবে। মানে অত্যন্ত মুখরোচক ভাবি। ঠিক বলি, অন্য মানে চপ দোকান চাকরি বিক্রি করতে ভালো লাগে, টেস্টি, অথচ সহজেই হয়ে যাবে। আবার নতুন কায়দায় তো, হুম নতুন নতুন কায়দায় বানিয়ে বাড়িতে খান, তবে বুঝতে পারবেন কতটা সুন্দর খাবারের পরিবর্তন হবে, হুম অথচ
টেস্ট আজকে আমরা যে কায়দায় ফুলুরি বানিয়েছি এর মধ্যে এক্সট্রা যে কোনো রকমের কায়দা করা থাকবে, এমন কোনো জিনিস দেওয়া হবে যার জন্য সেটা আরো কি হবে, অন্য রকমের হবে। আপনি অনেকে জানেন যে কি কি জিনিস দেওয়া যেতে পারে, সে সমস্ত জিনিস আমরা কিন্তু এর মধ্যে কোনো ইউজ করি না। এর বদলে আমরা বাড়িতে বানানো সাধারণ যে কায়দা সেটা আমরা ইউজ করেছি, তারপরেও এত সুন্দর। এবং এই ফুলুরিটা কিন্তু শক্তও হয়নি আর টেস্টও দারুণ রয়েছে। এইভাবে বানালে টেস্ট একদম ঠিক থাকবে, তাই না রবি? হ্যাঁ। আর যে মজা, আমার তো মনে হয় আমার কতটা? আরো একটা দাও, হ্যাঁ আরো একটা দাও। রাইট, আমি তখন বললাম 4টে দিই, একটা বলেছি ভাবি আমি কিন্তু দেবো 2টো। এই না 2টো দিয়ে দিলাম, কারণ এই জিনিসটা একটা বা একটা খেতে লাগবে মানুষজন। এত আর ছোটরা তো ভালোবেসে ফেলবে এই জিনিসটা একদম। টিফিনে দিন বা যে কোনো সময় দিন, তারা কিন্তু খুব খাবে, মজা আসবে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাথে পাঁচ থাকলে জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন, অনেক অনেক খুশি থাকুন। আর আজকে একদম নতুন ধরনের নতুন কায়দা একটা রেসিপি এইভাবে ওনারা বানিয়ে, সেটা খুব মজা আসবে। আমি একটা নিয়েই নিয়ে, আমার তো লোভ লাগছে যে হ্যাঁ